আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাবের পুডিং। এই গরমে এক টুকরো ডাবের পুডিংয়ের থেকে ফ্রেশ ডেজার্ট আর কিছুই হতে পারে না। চলুন তবে শুরু করে নেওয়া যাক। এরকম আরও অনেক রেসিপির জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ অথবা হাফ লিটার পরিমাণ ডাবের পানি। অবশ্যই কিন্তু এই পানির মাপটা ঠিক রাখতে হবে আর চেষ্টা করবেন যতটা সম্ভব কচি ডাব ব্যবহার করতে। এরপর নিয়ে নিচ্ছি আমি চিনি, আর চিনির মাপটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন। তবে ডাবের পুডিংটা যদি অনেক বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। একদম হালকা মিষ্টি আসবে এরকম একটা অ্যামাউন্টে চিনিটা দেবেন। এবার চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে এটাকে নেড়ে নিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নিব আর অপেক্ষা করব জাস্ট একটা বলক চলে আসা পর্যন্ত। ডাবের পানিটাতে একটা বলক চলে আসলে এবার পানিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডাবের পানিটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জেলাটিন। আমি আজকে জেলাটিন ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে আগার আগার পাউডারটাও ব্যবহার করতে পারেন, সেটাও 2 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করতে হবে। এবার এই জেলাটিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম ডাবের পানি, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে জেলাটিনকে খুব ভালোভাবে আমি ফেটে নিচ্ছি যতক্ষণ না জেলাটিনটা পুরোপুরি পানির সাথে মিশে যাচ্ছে। আপনারা চাইলে আগার আগার পাউডার বা জেলাটিনের পরিবর্তে চায়না গ্রাসও কিন্তু ব্যবহার করতে পারেন। চায়না গ্রাস যদি ব্যবহার করেন তাহলে ব্যবহার করতে হবে 10 গ্রাম পরিমাণ। চায়না গ্রাসটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমার লিচুর জেলির ভিডিওতে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর আজকে আমি এই জেলাটিনটা ব্যবহার করেছি। যদি জেলাটিন ব্যবহার করেন অবশ্যই কিন্তু সেটা আনফ্লেভার্ড হতে হবে, দেখুন এখানে লেখা আছে। আর অবশ্যই কিন্তু হালাল দেখে তারপরে আপনারা জেলাটিনটা কিনবেন। এই জেলাটিনটা যে কোনো ছোট বড় সুপার শপে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবার ফেটে নেওয়া জেলাটিনটা দিয়ে দিচ্ছি ডাবের পানির মধ্যে। অবশ্যই কিন্তু এভাবে অল্প পানি দিয়ে ফেটে নিয়ে তারপর জেলাটিনটা ডাবের পানির মধ্যে দিতে হবে, কারণ প্রথমেই যদি বেশি পানির মধ্যে দিতে যান জেলাটিনটা কিন্তু দলা পাকিয়ে যাবে, কোনোভাবেই আর গলাতে পারবেন না। এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জেলাটিনটা পুরোপুরি গলে গিয়ে এই ডাবের পানির সাথে মিশে যাচ্ছে। আর অবশ্যই কিন্তু এ পর্যায়ে ডাবের পানিটা গরম থাকতে হবে। এবার পুডিংটা সেট করার জন্য আমি 6 থেকে 7 ইঞ্চির একটা কেক মোল্ড নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 থেকে 2 ফোঁটার মতো সয়াবিন তেল। এবার একটা টিস্যুর সাহায্যে তেলটা পুরো মোল্ডে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একদম হালকা করে তেলটা মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, এতে করে পুডিংটা বের করতে সুবিধা হবে। আর আপনারা চাইলে এই পুডিংটাকে যে কোনো মোল্ড বা যে কোনো বাটিতেই কিন্তু সেট করতে পারবেন। খুব ভালোভাবে মোল্ডের চারপাশে এবং নিচে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু নারিকেল, আর এগুলোকে আমি কুকি কাটার দিয়ে এরকম ফুলের মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে নর্মালি কুচি করেও সেটা ব্যবহার করতে পারেন অথবা পুরোপুরি বাদ দিতে পারেন। তবে আমি বলবো এটা ব্যবহার করতে যদি একটু নারকেল ব্যবহার করেন তাহলে পুডিং খাওয়ার সময় যখন সেটা মুখের নিচে পড়বে খেতে অনেক ভালো লাগে। এবার জেলাটিন মিশানো ডাবের পানিটাকে মোল্ডের ভেতর ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এবার পুডিংটা সেট করতে এটাকে রেখে দেবো নর্মাল ফ্রিজে। ফিরে আসছি পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাওয়ার পর। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর পুডিংটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর ফ্রিজে রাখার সময় পুডিংটা একটু নড়ে চড়ে গিয়েছিল, তো ফুলগুলো দেখতে পাচ্ছেন উল্টোপাল্টা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে আমি সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা উপরে প্লেট বসিয়ে এটাকে উল্টে নিলে খুব সুন্দরভাবে পুডিংটা বের হয়ে আসবে। পুডিংটা বের করে নেওয়ার পর আমি আরও একবার উল্টে নিয়েছি। আর দেখুন পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, খুব বেশি শক্ত না, আবার চাপ দিলে হাতের সাথে লেগেও যাচ্ছে না। তবে আপনারা যদি আরও একটু শক্ত পুডিং করতে চান সেক্ষেত্রে আরও 1 চা চামচ জেলাটিন বেশি ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজার ডাবের পুডিং। আপনারা যদি জানতে চান যে এটা টেস্ট কেমন তাহলে আমি বলবো এটা খেতে অনেকটা পানিতালের মতো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।